মাগুরায় মহান বিজয় দিবস উপলক্ষে জাসাসের আলোচনা সভা অনুষ্ঠিত। শামীম শরীফ, মাগুরা ভয়েস টিভি থেকে। 16ই ডিসেম্বর মহান বিজয় দিবস ও সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট শীর্ষক আলোচনা সভার আয়োজন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস মাগুরা। 17 ডিসেম্বর 2025 বুধবার সন্ধ্যা 6টার সময় মাগুরা জেলা শিল্পকলা একাডেমি সম্মেলন কক্ষে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাডভোকেট কাজী মিহির এবং সঞ্চালনায় ছিলেন এম ফেরদৌস রেজা। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহাম্মদ আক্তার হোসেন, যুগ্ম আহ্বায়ক কমিটি, জেলা বিএনপি মাগুরা। তিনি মাগুরা জাসাসের সকল নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, এখানে নানা প্রকার ষড়যন্ত্র শিকার হচ্ছি। আমি জাসাসের প্রতি অনুরোধ যে এখনের শহর ভিত্তিক আর কোনো প্রোগ্রাম না রেখে ভোটারদের কাছে আপনাদের নেতাকর্মীদের পৌঁছে দেন, প্রতি বাড়ি বাড়ি ভোটারের কাছে চলে যান। এইটাই হবে দলের এখন প্রধান চ্যালেঞ্জ। অতএব আমি এই অনুরোধ জানিয়ে আমি সবার সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহাম্মদ আলমগীর হোসেন, যুগ্ম আহ্বায়ক কমিটি, জেলা বিএনপি মাগুরা। অ্যাডভোকেট শাহেদ হাসান টগর, যুগ্ম আহ্বায়ক কমিটি, জেলা বিএনপি মাগুরা। মোহাম্মদ কুতুবুদ্দিন, সদস্য আহ্বায়ক কমিটি, জেলা বিএনপি মাগুরা। বাংলাদেশের অন্যতম নেত্রী, উনি বাংলাদেশের অন্যতম নেত্রী নয়, এশিয়া মহাদেশের একজন একটিমাত্র নেত্রী বেগম খালেদা জিয়া, যিনি দীর্ঘ রাজনীতি জীবনে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছে, আপোষ করেনি। যারা পেপার পত্রিকায় কলাম লেখেন তাদের পক্ষে বর্তমান বাংলাদেশের রাজনৈতিক সমীকরণ বুঝে ওঠা কঠিন হচ্ছে। তো এইরকম একটা জটিল পরিস্থিতিতে বাংলাদেশের মানুষের একমাত্র আশা ভরসা একটিমাত্র দল, সেটা হচ্ছে জাতীয়তাবাদী দল। এই জাতীয়তাবাদী দলের উপরে এবং তার নেতৃত্বে যে তারেক রহমান, তার উপরে আশা এবং বিশ্বাস রেখে, আস্থা রেখে বাংলাদেশের মানুষ কিন্তু তাকিয়ে আছে।